হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু ভালো নেই, কারণ আমাদের দেশে কিন্তু বর্তমানে বন্যার পরিস্থিতি খুব খারাপ। ইতিমধ্যে কিন্তু অনেকজনের মৃত্যুর খবর চলে এসেছে, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে এই বিষয়গুলো। তো এই বন্যাটা আসলে কি কারণে হয়েছে? অনেকে বলতেছে বৃষ্টির কারণে হয়েছে, আবার অনেকে বলতেছে ইন্ডিয়া থেকে নাকি পানি ছেড়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তো আসলে বিষয়টা খুবই প্যাথেটিক যে এটা এক প্রকার মরার উপর খাড়ার গা বাংলাদেশের মানুষের জন্য। এমনি বর্ষাকালের বৃষ্টির যে পানি, ওই পানিতে তো বাংলাদেশ প্লাবিত হয়েছে, সাথে ইন্ডিয়া থেকে যে পানিটা চলে আসছে, যে পানিটা এসেছে, ওইটা দিয়ে মানে দ্বিগুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের লোকজন। তো আজকে একটা ভিডিও দেখবো, ভিডিওটি আসলে এই ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেয়া এই বিষয়ে রিলেটেড। ভিডিওটি টাইটেলটা হচ্ছে 54 নদীর 30টাতেই ভারতের বাঁধ, যে ক্ষতির মুখে বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে দেখবো আসলে কি কারণে এরকম হয়েছে, কিভাবে ভারত বাংলাদেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। চলুন একবার দেখে নিয়ে আসি। লেটস গো। ভারত বাদ দিয়ে আমাদের নদী মেরে ফেলে, আবার যখন তখন বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে দেয় সবকিছু। জানলে অবাক হবেন, বাংলাদেশ ভারতের 54টি অভিন্ন নদীর 30টিতেই বাঁধ দিয়েছে ভারত, যা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশকে। এর ব্যাপক প্রভাব পড়ছে কৃষি খাতে। দেশ হচ্ছে মরুভূমি, ভেঙে যাচ্ছে দেশের অর্থনীতি। শুধুমাত্র ফারাক্কা বাঁধ নিয়ে বেশি আলোচনা হলেও ভারত বিগত বছরগুলোতে নীরবে নিভৃতে অবৈধভাবে পানি চুরি করে আমাদেরকে ফেলে দিচ্ছে অনেক বড় হুমকির মুখে। 54টি অভিন্ন নদীর বেশিরভাগ অংশের ভারতের দেয়া বাঁধগুলোর বিস্তারিত জানাবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান তার এক প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 54টি অভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ করার পর ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত প্রধানত তিস্তা, মহানন্দা, মনু, গোড়াই, গোমতী, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর পানি তুলে নিয়ে এ দেশকে মরুভূমিতে পরিণত করার এক হীন চক্রান্তে লিপ্ত হয়। এসব অভিন্ন নদীর উজানের পানি যদি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারত তুলে নেয়, তাহলে আমাদের যে ক্ষতি হবে তা ভয়াবহ। আমাদের স্বাভাবিক জীবনধারা বদলে যাবে, সবকিছুর আমূল পরিবর্তন হবে। শস্য শ্যামলা নদীমাতৃক বাংলাদেশের যে প্রাকৃতিক গুণ তা আর থাকবে না। মানুষের মন মানসিকতা, আচার আচরণ, চেহারা সবকিছুর পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশে অবস্থিত উল্লেখযোগ্য 54টি নদীর মূল উৎসই ভারতে অবস্থিত। এই সবকটি নদীর উজানেই অসংখ্য বাঁধ প্রকল্প তৈরি করেছে ভারত। নতুন করে শুরু করেছে আন্তঃনদী সংযোগ প্রকল্প, যা বাংলাদেশকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ভারত যে আন্তঃনদী সংযোগ প্রকল্প সহ বাংলাদেশমুখী সবকটি নদীর উজানেই অসংখ্য বাঁধ প্রকল্প তৈরি করেছে এবং তা অব্যাহত রেখেছে, সে বিষয়ে বাংলাদেশ পক্ষের সেরকম উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ না পাওয়ায় জনমনে হতাশা দেখা দিয়েছে। দৈনিক সংগ্রাম পত্রিকার 2018 সালের এক প্রতিবেদনে সর্দার আব্দুর রহমান লিখেছিলেন, বাংলাদেশমুখী আন্তর্জাতিক নদীগুলোতে ভারত শত সহস্র বাঁধ ও প্রকল্প নির্মাণ করে চলেছে। হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হওয়া নদীগুলোকে নিয়ন্ত্রণ করে একতরফা পানি ও প্রত্যাহারের এক বিপুল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে ভারত। এর ফলে শুধু পদ্মা কিংবা যমুনা নয়, বাংলাদেশের সমস্ত নদী ব্যাপকভাবে পানি শূন্য হয়ে পড়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন বলে যে নদীর উৎস কিন্তু ভারত, তার অস্তিত্ব ভারত এই জন্য পানিটা কন্ট্রোল করতে পারে। তা মরুময় হয়ে পড়বে বলেও বিশেষজ্ঞ। অর্থাৎ ভারতের পরে কিন্তু বাংলাদেশে প্রবাহিত অন্তত 54টি নদীর উৎস ভৌগোলিক দিক দিয়ে এর প্রায় প্রত্যেকটিতেই ভারত বাঁধ নির্মাণ করেছে এবং তাদের অংশে সব নদী উপত্যকায় সেচ প্রকল্প বা বিদ্যুৎ প্রকল্প করেছে। এর ফলে এসব নদীর পানি প্রবাহ বাংলাদেশে অংশে সীমিত হয়ে পড়েছে। বহুল আলোচিত ফারাক্কা ব্যারেজ ছাড়াও গঙ্গা বেসিনকে কেন্দ্র করে যে সকল বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে, তার মধ্যে রয়েছে আপার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল প্রজেক্ট, লোহার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্ট গঙ্গা ক্যানেল প্রজেক্ট, আগ্রা গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্টার্ন যমুনা ক্যানেল প্রজেক্ট, ওয়েস্টার্ন যমুনা ক্যানেল প্রজেক্ট, বেতুয়া ক্যানেল প্রজেক্ট, ধাসান ক্যানেল প্রজেক্ট, কেন ক্যানেল প্রজেক্ট, ঘাগড় ক্যানেল প্রজেক্ট, শারদা ক্যানেল প্রজেক্ট, ড্যাম প্রজেক্ট, বিষ্ণুগড় প্রজেক্ট, রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট, ধালিপুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রায়হান্ড ড্যাম, চিলা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, তানাকপুর ব্যারেজ, কিসাউ ড্যাম, মানেরি ভ্যালি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, খরা সবকটা নদীতেই মানে এরকম প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে। হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রাজঘাট ড্যাম, হালালি ড্যাম, গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম, চম্বল ভ্যালি প্রজেক্ট, ওবারা ড্যাম, বনসাগর টোনস ড্যাম, পার্বতী ড্যাম, মাতাতিলা রিজার্ভার, রামসাগর ড্যাম, মাসানজোর রিজার্ভার, ধাউলিগঙ্গা পাওয়ার প্রজেক্ট, তিলাইয়া ড্যাম, কনর ড্যাম,
মাইথন ড্যাম, পাঞ্চেট ড্যাম সহ আরো অনেক প্রজেক্ট। ভারত গঙ্গা বেসিন এলাকায় জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এক মহাপরিকল্পনা নিয়ে হয়েছে এসব প্রকল্প। ভারত ফারাক্কা বাঁধ ছাড়াও ফারাক্কার কাছাকাছি যে প্রকল্পগুলো নির্মাণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভাগীরথী নদীর উপর জঙ্গিপুরের কাছে 39 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল। জঙ্গিপুর ব্যারেজ নামের এই প্রকল্পের লক্ষ্য হলো ফারাক্কা পয়েন্টে 40,000 কিউমেক পানি হুগলি ও ভাগীরথী নদীতে সরিয়ে নেওয়া। এর ফলে একদিকে হুগলি নদীর নাব্য বৃদ্ধি পেয়ে কলকাতা পোর্ট সারা বছর সচল থাকবে এবং অন্যদিকে ভাগীরথী নদীর বাড়তি পানি ব্যবহার করে বিস্তীর্ণ এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি করা যাবে। এখানেই শেষ নয়, ফারাক্কার উজানের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে গঙ্গার উপর আরও একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 950 কোটি রুপি। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারে সেচের জন্য প্রায় 400 পয়েন্ট থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। এসব পয়েন্ট থেকে হাজার হাজার কিউসেক পানি প্রত্যাহার করা হচ্ছে। ভারত তার পরিকল্পনা মোতাবেক গঙ্গা ব্রহ্মপুত্র দুটি অববাহিকায় পানির বহু সঞ্চয়াগার নির্মাণ করেছে। ভারত আন্তর্জাতিক নদী তিস্তার উপরেও বহু সংখ্যক জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্পের জন্য বিশাল বিশাল বাঁধ ও জলধার নির্মাণ করা হচ্ছে পানি সংরক্ষণের জন্য। এর ফলে তিস্তার পানি ভারতের অভ্যন্তরেই থেকে যাবে। এর আগে তারা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে গজলডোবা নামক স্থানে তিস্তা নদীর উপর যথারীতি একটি ব্যারেজ নির্মাণ করেছে, যা বৃহৎ একটি সেচ প্রকল্প হিসেবে কাজ করছে। তিস্তা বাংলাদেশেরও নদী এবং তা ব্রহ্মপুত্রের পানি প্রবাহেরও অন্যতম উৎস। তিস্তার প্রবাহ বাধাগ্রস্ত হওয়া মানেই ভাটিতে বাংলাদেশের তিস্তার অপমৃত্যু এবং সেই সঙ্গে ব্রহ্মপুত্র তথা যমুনার প্রবাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। বরাক নদীতে কার্যত ভারতের একচ্ছত্র আধিপত্যের প্রতিষ্ঠা হবে। অন্যদিকে ভাটির দেশ বাংলাদেশ হবে বরাকের পানি থেকে বঞ্চিত। ফলে সুরমা কুশিয়ারা নদী পানি শূন্য হয়ে পড়বে। ভারত প্রায় প্রতিটি বাংলাদেশমুখী নদীতে নানা ধরনের বাঁধ তৈরি করেছে। এখানে কয়েকটির কথা উল্লেখ করা হচ্ছে। পঞ্চগড় জেলার তেতুলিয়ার উজানে ভারত মহানন্দা নদীতে একটি বাঁধ নির্মাণ করেছে। বাঁধটি 200 মিটার প্রশস্ত। ইংরেজি এল আকৃতির এই বাঁধটিতে 25টি গেট রয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে ভাটিতে নদী ক্ষীণ ধারায় বয়ে চলছে। বাঁধে সংযুক্ত করা হয়েছে 42 কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা সংযোগ চ্যানেল। এই চ্যানেলের সাহায্যে ভারত মহানন্দা ব্যারেজ থেকে বৃহত্তর রংপুর দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত 25টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে। 60-এর দশকের প্রথম দিকে জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাতায় করতোয়া নদীর উপর একটি ব্যারেজ নির্মাণ করা হয়। এটি এখন তিস্তা ব্যারেজের আওতায় আনা হয়েছে। তিস্তা মহানন্দা লিংক ক্যানেল থেকে একটি ফিডার ক্যানেল দিয়ে 425 কিউসেক পানি করতোয়া ব্যারেজে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশে করতোয়া এখন শীর্ণ একটি নদী। শুকনো মৌসুমে করতোয়া পানি শূন্য হয়ে পড়ে। ভারত নতুন করে বাংলাদেশের জন্য বিপর্যয় সৃষ্টিকারী আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এই প্রকল্পের অধীনে আছে মোট 37টি নদীকে 30টি সংযোগ খালের মাধ্যমে যুক্ত করা। ভারত পদ্মা যমুনা বেসিনে যে অসংখ্য মূল সেচ ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করেছে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের শত শত নদী ও খালবিল পর্যায়ক্রমে পানি শূন্য হয়ে পড়বে। এর প্রক্রিয়ায় এমনকি মেঘনা ও তার শাখাগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু এলাকা ছাড়া বাকি বৃহত্তর রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলের প্রায় 30টি জেলায় 70,000 বর্গ কিলোমিটার এলাকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ হেক্টর কৃষি জমি হারাবে আবাদের যোগ্যতা। এই সকল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর পশ্চিম দক্ষিণাঞ্চলের পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পুরো অববাহিকা একসময় মরুভূমিতে পরিণত হবে। দেশে যাবৎ ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনা হলেও সামগ্রিক প্রকল্পগুলো সম্পর্কে তেমন কোনো আলোচনাই হচ্ছে না, যার ফলে নীরবে নিভৃতে বাংলাদেশকে ধ্বংস করার এক মহাপরিকল্পনা নিয়ে আগাচ্ছে ভারত। এমন কোনো একটা নদী নাই যেখানে ইন্ডিয়া বাদ দেয় নাই। সবটাতেই মানে বাঁধ বানিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেছে। বাট অ্যাটলিস্ট পানি ছেড়ে দেওয়ার আগে একটা অফিসিয়াল নোটিশ তো বাংলাদেশকে দেবে, যাতে বাংলাদেশ একটু হলেও প্রিপারেশন নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। বাট তা না করে হুট করে পানি ছেড়ে দেওয়া, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাকচুয়ালি। আমরা ভৌগোলিকভাবে ভারতের নিচের দিকে আসি বলে একবারে যখন মন চায় তখন পানি ছেড়ে দেবো, যখন মন চায় তখন ছেড়ে দেবো না। আসলে এটা এক প্রকার কি বলবো, মানে বৈরী আচরণ বাংলাদেশের সাথে। যদিও ভারত একটা বন্ধু রাষ্ট্র, এটা সবাই জানে, কিন্তু আচার আচরণের যে পরিস্থিতি তা দিয়ে আসলে মনে হয় না একটা বন্ধু ভাবাপন্ন মানসিকতা আছে ওনাদের। তো হতে পারে বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আমার মতামত তো শেয়ার করলাম আপনাদের, এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। এই ধরনের ভোগান্তি যেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই না পড়ে, ক্ষয়ক্ষতি যেন না হয়, সবসময় চাইবো। আসলে এই ক্ষতিটা কিন্তু পুরো দেশের অর্থনীতির। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবতেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন।